আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদূর প্রবাসে থেকেও, মাতৃভূমি ছেড়ে অনেক দূরে থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ তাআলার কথা শোনার জন্য বা এই যে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের নির্ধারিত আলোচনার বিষয় জান্নাত বা বেহেশতের পরিচয়, জান্নাতের বর্ণনা বা জান্নাতের পরিচয়। প্রিয় ভাইরা, আমরা ভূমিকাতেই বলে রাখব যে পৃথিবীতে মানুষ যে কার্যক্রমগুলি পরিচালনা করে তার সামনে একটি লক্ষ্য থাকে, একটি উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়েই মানুষ অগ্রসর হয় এবং তার কার্যক্রম সমাধান করে। ঠিক একইভাবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন এবং তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন, তার দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, তার শাসন কার্য বাস্তবায়নের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তো আমাদেরও একটি মানুষ হিসাবে আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আমাদের চাওয়া পাওয়া রয়েছে। সেটি হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাৎ চাই ও আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার মাধ্যমে আমরা জান্নাত চাই, যা জীবনের চূড়ান্ত মানব জীবনের চূড়ান্ত সফলতা। প্রিয় ভাইরা, তো আমরা যেই জান্নাত চাই সেই জান্নাতের বর্ণনাটা যদি আমরা জানি, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য, বিশেষ করে মানব জাতির মধ্যে যারা ঈমানদার, যারা তাওহীদবাদী, তাদের জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত রেখে দিয়েছেন সেটা যদি আমরা জানি আল্লাহর ভাষায় এবং আল্লাহ তাআলার রসুলের ভাষায়, তাহলে আমরা আল্লাহ তাআলার কাজ করতে আরও বেশি আগ্রহী হব, জান্নাতে যাওয়ার জন্য আমরা আরও বেশি আগ্রহী হব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আজকের আলোচনা, জান্নাত বা বেহেশতের পরিচয়। প্রিয় ভাইরা, জান্নাত শব্দের অর্থই হচ্ছে উদ্যান বা সাজানো গোছানো একটি বাগান। যেই বাগানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য বিভিন্ন নিয়ামত রেখে দিয়েছেন। যে নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জান্নাতে মানব জাতির জন্য, বিশেষ করে ঈমানদার মুমিনদের জন্য এমন নিয়ামত রেখেছি যা কোনো কান কোনো দিন শোনে নাই, কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো অন্তর কোনো দিন সেটা কল্পনাও করতে পারবে না। তার মানে তিনি নিয়ামতের বিশালতা বোঝানোর জন্য এটা বলেছেন। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাতের বিভিন্ন বর্ণনা তুলে ধরেছেন, আমরাও সেখান থেকে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথমে আমরা জান্নাতের অবস্থান সম্পর্কে জানব, যে জান্নাতটা মূলত কোথায় অবস্থিত, জান্নাতের অবস্থানটা কোথায়। কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে জান্নাত মূলত 7 আসমানের উপরে আরশের নিচে অবস্থিত। জান্নাতের অবস্থান হচ্ছে 7 আসমানের উপরে আরশের, আল্লাহ তাআলার যে আরশ রয়েছে তার নিচে অবস্থিত। এর প্রমাণে আমরা একটি হাদিস উল্লেখ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাও, আর সেই জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস, যেটি জান্নাতের মর্যাদায় সবথেকে উন্নত এবং মর্যাদাপূর্ণ জান্নাত। ওয়া ফাওকাহু আরশুর রহমান, আর যার অবস্থান হচ্ছে দয়াময় আল্লাহ তাআলার আরশের নিচেই। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচেই হচ্ছে জান্নাত। বুখারী শরীফ জিহাদ অধ্যায়ে হাদিসটি রয়েছে। আর কোরআন থেকে আমরা প্রমাণ পেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন, অর্থাৎ হাসরের দিন, যেদিন মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে, সেই দিন
আল্লাহ তাআলার আরশ 8 জন ফেরেশতা ধারণ করবে। ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আমাদের জানা বিষয় যে আরশটি কোথায় অবস্থিত। আরশ যে আরশের অবস্থানটা আমরা যদি বুঝতে পারি তাহলে জান্নাতের অবস্থানটাও আমরা বুঝতে পারবো। তো আরশের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন 6 দিনের মধ্যে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। সূরা আরাফ আয়াত নম্বর 54। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সমাসীন হয়েছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন যে তিনি আরশের উপরে কিভাবে আছেন। তবে আমাদের বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 7 আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এরপর তিনি আরশে অবস্থান করেছেন। তো আরশ যেহেতু আসমানের 7 আসমানের উপরে, আরশের নিচেই যেহেতু জান্নাতুল ফেরদাউস অবস্থান করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং আমরা বলতে পারি যে জান্নাতের অবস্থান হচ্ছে 7 আসমানের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে। জান্নাতের অবস্থান হচ্ছে 7 আসমানের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে। প্রিয় ভাইরা, এবার আমরা যে বিষয়টি জানবো তা হচ্ছে জান্নাতের বিশালতা সম্পর্কে। জান্নাত কত বড়, কত বৃহৎ, জান্নাত কত জায়গা জুড়ে, সেই বিষয়টি আমরা জানব। জান্নাতের পরিধি বা বিশালতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা দ্রুত ধাবিত হও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আর সেই জান্নাতের দিকে যেই জান্নাত প্রশস্ততায় আকাশমণ্ডলী, আসমান এবং জমিনের মতো, উইদ্দাত লিল মুত্তাকিন, আর যে জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা ইমরান আয়াত নম্বর 133। সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ধরনের একটি আয়াত বর্ণনা করেছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, অর্থাৎ তোমরা ধাবিত হও, তোমরা দৌড়াও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যেই জান্নাত প্রশস্ততায় আসমান এবং জমিনের মতো। প্রিয় ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জান্নাতের ব্যাপ্তি, জান্নাতের বিস্তৃতি, জান্নাতের বিশালতা সম্পর্কে বলছেন যে এটি আসমান এবং জমিনের মতোই বিশাল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জান্নাতের বিশালতা সম্পর্কে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি শাজারা ইয়াসিরু রাকিব ফি যিল্লিহা মিয়াতা আম লা ইয়াকতাউহা ওয়া ক্বালা যালিকা যিল্লুল মামদুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি জান্নাতি শাজারা, জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রয়েছে, ইয়াসিরু রাকিব ফি যিল্লিহা মিয়াতা আম, যেই বৃক্ষের ছায়াতে একজন সাওয়ারি, অর্থাৎ ঘোড়ার পিঠে উঠে একজন সাওয়ারি 100 বছর ধরে এই গাছের ছায়া অতিক্রম করবে, অতিক্রম করার জন্য 100 বছর ধরে চলবে, তারপরও এই বৃক্ষের ছায়া সে অতিক্রম করতে পারবে না বা শেষ করতে পারবে না। এটি তিরমিজি শরীফের জান্নাতের বিবরণ অধ্যায়ের হাদিস। তো এই হাদিসের মাধ্যমে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার বলেছেন যে জান্নাতের মধ্যে অনেক প্রকার গাছ রয়েছে, অনেক প্রকার বৃক্ষ রয়েছে। তো একটি বৃক্ষের বিশালতাই যদি এত বেশি হয়, তাহলে যেখানে অসংখ্য গাছপালা রয়েছে তাহলে তার বিশালতা আরও কত বেশি। একটাই যদি এত বড় হয়, তাহলে জান্নাতের মধ্যে অসংখ্য গাছ থাকার কারণে সেই জান্নাতটি কত বড় হতে পারে, এটি আমাদের কাছে অনুমেয় বিষয়। তো প্রিয় ভাইরা, এছাড়াও আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জান্নাতের বিশালতা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলছেন, ইযহাব ফাদখুলুল জান্নাহ, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জান্নাতে প্রবেশ করতে বলবেন, ইন্না লাকা আশারাতা আমসালুদ দুনিয়া, সর্বশেষ যাকে জান্নাতে প্রবেশ করতে বলবেন তাকেও যে জান্নাত দেওয়া হবে
সে জান্নাতটাও হবে 10টি দুনিয়ার সমান, 10টি পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এক সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে, সর্বশেষ জান্নাতি ব্যক্তির জন্য যে জায়গা নির্ধারণ করা হবে, তার জন্য 10টি দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। প্রিয় ভাইরা, তো সর্বশেষ ব্যক্তিকেই যদি এত বেশি দেওয়া হয়, তাহলে আরও যারা আগেই যাবে তাদের জন্য নিঃসন্দেহে আরও বেশি দেওয়া হবে। তো এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে জান্নাতের বিশালতা অনেক বেশি। তো এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইবো। ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে পানাহ চাইবো। প্রিয় ভাইরা, তো আমরা প্রথমে জান্নাতের অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছিলাম যে জান্নাত আসমানের উপরে, আরশের নিচে অবস্থান করছে। এরপর আমরা বুঝলাম যে জান্নাতের বিশালতা অনেক বেশি, যেটা একজন 100 বছর ধরেও যদি কোনো সাওয়ারি সেই গাছের ছায়া অতিক্রম করতে চায়, সেটাও সে পারবে না। সুতরাং জান্নাতের বিশালতা অনেক বেশি। প্রিয় ভাইরা, এবার আমরা মৌলিক যে বিষয়টি বলবো, জান্নাতের ভেতরের যে বর্ণনা, জান্নাতের উদ্যান বা বাগানের ভেতরের বর্ণনা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, জান্নাত মানেই হচ্ছে উদ্যান বা বাগান, যেটি সাজানো গোছানো একটি বাগান, পরিপাটি একটি বাগান। আমরা যারা বিদেশে আসি, প্রবাসে আসি, হয়তো আমাদের থেকেও সে দেশ অর্থনৈতিকভাবে উন্নত, তো সেখানে নিশ্চয়ই ধরনের সাজানো গোছানো অনেক উদ্যান রয়েছে, রিসোর্ট রয়েছে। যদিও সেটা জান্নাতের তুলনায় কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়, তারপর আমি বোঝানোর স্বার্থে এটা বলছি যে সাজানো গোছানো যে পরিপাটি যে বাগানগুলো রয়েছে, সেটা অন্য অন্য সাধারণ জায়গা থেকে নিঃসন্দেহে হয়তো কিছু ভালো লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জান্নাত রেখেছেন, সে জান্নাতটাও মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্যান বলেছেন। জান্নাত মানেই হচ্ছে উদ্যান বা বাগান, সাজানো গোছানো পরিপাটি একটি বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাত সম্পর্কে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যাওয়াতা আফনান মুদহাম্মাতান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফীহিমা ফাকিহাতুন ওয়ান নাখলু ওয়ার রুম্মান। আল্লাহ বলছেন যে যারা হাসরের মাঠে তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে, তাদের জন্য রয়েছে 2টি উদ্যান, জান্নাতান, 2টি বাগান রয়েছে। যাওয়াতা আফনান, আর সেই উভয় উদ্যান বা উভয় বাগান হচ্ছে বহু পল্লব বিশিষ্ট, অর্থাৎ বহু বৃক্ষ বিশিষ্ট একটি বাগান, সবুজ একটি বাগান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, এবং সেখানে প্রত্যেক প্রকার ফল রয়েছে 2 প্রকার, 2 ধরনের একই ফলের 2 প্রকার রয়েছে। ফীহিমা ফাকিহাতুন ওয়ান নাখলু ওয়ার রুম্মান, সেখানে রয়েছে খরজুর, সেখানে রয়েছে রুম্মান, আনার, মানে নানান প্রকার যেগুলো মানুষের জন্য আকর্ষণীয়, এরকম অসংখ্য প্রকার ফলমূল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সাজিয়ে রেখেছেন। তাহলে আমরা প্রথমেই জান্নাতের বর্ণনায় বলতে পারি যে জান্নাত একটি উদ্যান বা একটি বাগান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য প্রকার ফলমূল রেখেছেন। আমরা দুনিয়াতে যেই ফলমূলগুলি দেখি এগুলো তো থাকবেই, এছাড়াও আরও অনেক বেশি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার যে ফলগুলি রয়েছে তার থেকে 100 প্রকার বেশি স্বাদের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন, অর্থাৎ একটা ফলের মধ্যেই 100 প্রকার স্বাদ থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা, যেহেতু আমরা জান্নাতের বর্ণনা শুনছি, তো জান্নাতের ভেতরের অবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন জানবো জান্নাতের ভেতরে বা এই উদ্যানের ভেতরে জান্নাতীদের আপ্যায়নের জন্য, এই জান্নাতীদেরকে অবস্থান করানোর জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রাসাদ সম্পর্কে, সেই অট্টালিকা সম্পর্কে বলছেন উলাইকা ইউজাউনাল গুরফা, যারা জান্নাতি হবে তাদের জন্য জান্নাতের মধ্যে অনেক উঁচু গুরফা রয়েছে। গুরফা বলতে মূলত উঁচু কক্ষ বোঝানো হয়, প্রাসাদ বা অট্টালিকা বোঝানো হয়। তো এই জান্নাতের মধ্যে, এই বাগানের মধ্যে অনেক উঁচু অট্টালিকা থাকবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যেভাবে জান্নাতটা বোঝানোর চেষ্টা করছি, যে ধরুন একটি সুন্দর সাজানো গোছানো বাগান,
যার বিস্তৃতি অনেক বেশি, যার ব্যাপ্তি অনেক বেশি, যেখানে অনেক প্রকার ফলের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, অনেক সুন্দর গাছপালা রয়েছে, এবং তার মধ্যে রয়েছে একটি বড় বড় অট্টালিকা, সুউচ্চ কক্ষ, যা জান্নাতীদেরকেই উপহার দেওয়া হবে। আর এই কক্ষের বর্ণনাও দেওয়া হয়েছে যে কক্ষগুলি যে ইট দিয়ে তৈরি হবে, স্বর্ণ, রৌপ্য, সাদা পাথর, শ্বেত পাথর, এগুলি দিয়েই জান্নাতের এই কক্ষের গাঁথনিগুলো থাকবে। তো এরকম উঁচু কক্ষ জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এই জান্নাতের মধ্যে। প্রিয় ভাইরা, এবার আমরা চলে যাব জান্নাতের উদ্যানের মধ্যে ঝর্ণা ধারা থাকবে। ঝর্ণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ জায়গায় জান্নাতের ঝর্ণা ধারার কথা বলেছেন, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ধরনের ঝর্ণা ধারার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মাই গায়রি আসিন, অর্থাৎ স্বচ্ছ পানির ঝর্ণা ধারা থাকবে জান্নাতের মধ্যে। ওয়া আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তাআমুহু, এবং সাদা দুধের ঝর্ণা ধারা থাকবে, যার স্বাদ থাকবে অপরিবর্তনীয়। ওয়া আনহারুম মিন খামর, এবং শরাবের ঝর্ণা ধারা থাকবে, যেই ঝর্ণার থেকে যেই শরাবে কোনো শিরপিড়া বা এই জাতীয় কোনো কিছু হবে না। ওয়া আনহারুম মিন আসালি মুসাফফা, এবং থাকবে মধুর ঝর্ণা ধারা। তাহলে জান্নাতের মধ্যে 4 প্রকার ঝর্ণা ধারা থাকবে। স্বচ্ছ পানির ঝর্ণা ধারা থাকবে, দুধের ঝর্ণা ধারা থাকবে, শরাবের ঝর্ণা ধারা থাকবে, এবং মুসাফফা অর্থাৎ মধুর ঝর্ণা ধারা থাকবে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15। প্রিয় ভাইরা, যদি আমরা একটু কল্পনা করি যে আমরা একটি সুন্দর উদ্যানের মধ্যে আছি, সেখানে আমাদের জন্য উঁচু কক্ষ রয়েছে, আর পাশেই রয়েছে ঝর্ণাধারা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঝর্ণাধারাগুলো আল্লাহ তাআলার যে আরশ, সে আরশের নিচ থেকেই প্রবাহিত হবে। তো এই যে ঝর্ণাধারা, আমরা সাধারণত দেশেই বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই, বা আপনারাও যারা প্রবাসে আছেন সেখানেও হয়তো কখনো কখনো আপনারা ঘুরতে যান, ঝর্ণাধারা দেখতে যান, যে আমরা ঝর্ণা দেখার জন্য নিজের জায়গা থেকে অনেক দূরে যাই, যে পাহাড়ের ডাল বেয়ে কীভাবে পানি আসছে, অফুরন্ত পানি আসতেছে। তো এটা আমরা দুনিয়াতে দেখতে যাই। তো ঠিক আপনারা চিন্তা করেন যে জান্নাতের মধ্যে দুধের ঝর্ণাধারা আসবে, গ্যালন গ্যালন দুধ বয়ে যাচ্ছে, মধু বয়ে যাচ্ছে, শরাব যাচ্ছে, স্বচ্ছ পানি যাচ্ছে, পরিষ্কার পানি যাচ্ছে। তাহলে সেই ঝর্ণাধারাগুলি আরও কতই না সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঝর্ণাধারা থেকে পান করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা জানব জান্নাতের ভেতরে আপ্যায়নের বর্ণনা, অর্থাৎ আল্লাহ তাআলা যেই সমস্ত মুমিন নারী পুরুষদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়নের জন্য কি ব্যবস্থা রেখেছেন। আমি আপনাদেরকে একটু কল্পনায় নিয়ে যেতে চাই, যে ধরুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেয়ে আমরা জান্নাতের সামনে যে উপস্থিত। তো জান্নাত প্রাচীর দিয়ে ঘেরা থাকবে নিশ্চয়ই, কারণ সেখানে তো সবাই প্রবেশ করতে পারবে না। তো আমরা জান্নাতের গেটের সামনে যেয়ে আমরা মনে করেন দাঁড়ানো আছি। তো সেখানে গেটের সামনে যখন দাঁড়ানো, সেখানে লেখা থাকবে উদখুলুহা বিসালাম। প্রিয় ভাইয়ের, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি জি, জাযাকাল্লাহ। তো আমরা ধরুন যে আমরা গেটের সামনে দাঁড়ানো আছি, তো আমাদেরকে উদ্দেশ্য করে বলা হবে উদখুলুহা বিসালাম, অর্থাৎ তোমরা এখানে শান্তির সাথে প্রবেশ করো। এছাড়াও বলা হবে উদখুলুল জান্নাত তুহবারুন, তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করো আনন্দ চিত্তে, আনন্দ করতে করতে উল্লসিতভাবে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো এভাবে যখন আমরা অনুমতি পেয়ে গেলাম, জান্নাতের ভেতরে পা দিতেই, মানে জান্নাতের ভিতরে প্রবেশ করতেই একদল তরুণ তরুণী, মানে কিশোর, যাদেরকে গেলমান বলা হবে, যারা চির কিশোরেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন ইউতাফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, হ্যাঁ, চির কিশোরেরা তাদেরকে আপ্যায়ন করার জন্য
চলে আসবে, তাদের চারপাশ দিয়ে ঘোরাফেরা করবে, তাদের হাতে পানপাত্র থাকবে, হ্যাঁ, যে কিভাবে তাদেরকে আপ্যায়ন করা যায়। তো প্রথমেই তারা আমাদের কাছে চলে আসবে, এরপরেই আমাদেরকে পোশাক পরানো হবে। জান্নাতে প্রবেশের পরপরই প্রথমেই আমাদেরকে পোশাক পরানো হবে। পোশাকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিয়াহুম সিয়াবুন সুন্দুস ওয়া লিবাসুহুম ফিহা হারির খুদরু ওয়া ইস্তাবারাক। অর্থাৎ জান্নাতীদেরকে যে পোশাক পরানো হবে সেই পোশাকের বর্ণনা হচ্ছে রেশম কাপড়ের মিহি পোশাক তাদেরকে পরানো হবে। অর্থাৎ অনেক দামি যেই পোশাক, সেই পোশাক তাদেরকে পরানো হবে। দুনিয়াতে পুরুষের জন্য রেশমি পোশাক পরা হারাম, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রেশমি পোশাক নিয়ে যাওয়া হলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটি তাদের জন্য যাদের আখেরাতে কোনো অংশ নেই। আবার আল্লাহ তাআলা বলছেন যে আখেরাতে জান্নাতে মুমিনদেরকে রেশমি পোশাক পরানো হবে। অর্থাৎ এখানে মিতব্যয়িতার বিষয় বোঝানো হয়েছে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে পুরুষের জন্য রেশমি পোশাক পরা দুনিয়াতে নিষিদ্ধ। তো এখানে জান্নাতীদেরকে প্রবেশের পরপরই যেই পোশাক পরানো হবে সেটি হচ্ছে রেশমি পোশাক, মিহি পোশাক, অনেক মূল্যবান পোশাক। যেই পোশাকের রং হবে সবুজ রং বিশিষ্ট পোশাক তাদেরকে পরানো হবে। সূরা দাহর আয়াত নম্বর 21। প্রিয় ভাইরা, এরপরই যখন পোশাক পরানো শেষ হবে, এরপরে তাদেরকে অলংকার পরানো হবে। যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে অলংকার পরানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাফির মিন যাহাবি ওয়া লুলু। আল্লাহ বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাফির মিন যাহাবি ওয়া লুলু। তাদেরকে স্বর্ণ এবং মুক্তা দ্বারা নির্মিত কঙ্কন পরানো হবে। অর্থাৎ বিভিন্ন অলংকার, চুড়ি বা অন্যান্য জাতীয় যা পরলে তাদেরকে বাদশার মতো মনে হবে এমন অলংকার তাদেরকে পরানো হবে। জান্নাতের মধ্যে পুরুষদের জন্য স্বর্ণ পরা নিষিদ্ধ থাকবে না, যদিও দুনিয়াতে পুরুষদের জন্য যে কোনো ধরনের স্বর্ণ পরাই নিষেধ। তো জান্নাতে মুক্তা এবং স্বর্ণ দ্বারা নির্মিত অলংকার দিয়ে জান্নাতীদেরকে জান্নাতীদেরকে অলংকৃত করা হবে। সূরা ফাতির আয়াত নম্বর 33। প্রিয় ভাইরা, এবার আসুন, যখন আমাদেরকে পোশাক পরানো হলো, আমাদেরকে অলংকার পরানো হলো, আমাদেরকে সজ্জিত করা হলো, এরপর আমাদেরকে বসতে দেওয়া হবে। আমাদেরকে বসার জন্য, বিশ্রামের জন্য বসতে দেওয়া হবে। সেই বসার চেয়ারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলছেন আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীদেরকে স্বর্ণ খচিত আসনে বসানো হবে। স্বর্ণ দিয়ে তৈরি করা যেই চেয়ার, সেই চেয়ারে বসানো হবে, আর সেখানে তারা মুখোমুখি হয়ে বসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এই বর্ণনাগুলো কোরআনে দিয়েছেন এজন্যই যে আমরা যারা দুনিয়াতে আছি, আমরা যেন এই জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। প্রিয় ভাইরা, এটি হচ্ছে সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 15-16 সূরা ওয়াকিয়ার 15-16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আলা সুরুরিন মাওদুনা, তাদেরকে স্বর্ণখচিত আসনে বসানো হবে এবং সেখানে তারা পরস্পর মুখোমুখি হয়ে বসবে। এখানে পরস্পর বন্ধুরা মুখোমুখি হয়ে বসতে পারে, যারা দুনিয়াতে মুমিন রয়েছে, তাওহীদবাদী রয়েছে, তারা মুখোমুখি হয়ে বিভিন্ন রকম খোশ গল্প করবে যে আমরা দুনিয়াতে এইটা করতাম, ওইটা করতাম, এইটা মনে করে তারা হাসি আনন্দ করবে। আবার জান্নাতের মধ্যে যে হুরেরা থাকবে তাদেরকেও সামনে নিয়ে তারা মুখোমুখি হয়ে বসবে। অথবা এমনও হতে পারে যে দুনিয়াতে তাদের যে স্ত্রী রয়েছে তারা যখন জান্নাতি হবে তাদেরকেও মুখোমুখি হয়ে বসে দুনিয়ার বিভিন্ন বিষয়ে তারা গল্প করবে এবং হাসি আনন্দ করবে। তো এটি হচ্ছে জান্নাতের আমাদেরকে যে বসতে দেওয়া হবে সেটা বর্ণনা। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে জান্নাতে প্রবেশের পরেই আমরা যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ালাম তখন আমাদেরকে অনুমতি দেওয়া হলো, উদখুলুহা বিসালাম, তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো, আনন্দ করতে করতে জান্নাতে প্রবেশ করো। এরপর যখন আমরা প্রবেশ করলাম তখন আমাদেরকে আপ্যায়ন করার জন্য কিশোরেরা আসলো, তরুণীরা আসলো, তারা আমাদেরকে পোশাক পরিবর্তন করে দিল, রেশমি পোশাক পরালো, এরপর আমাদেরকে অলংকার পরালো, এরপর আমাদেরকে বিশ্রামের জন্য বসতে দিল, স্বর্ণখচিত আসনে আমাদেরকে বসালো। এবার আমাদেরকে বসার পরে আমাদেরকে তারা নাস্তা দিবে, অর্থাৎ বিশেষ করে পানীয় দিবে, শরবত দিবে। তো সেই শরবতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
বিআকওয়াব ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন। আল্লাহ বলছেন বিআকওয়াব ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, ওই যে চির কিশোরেরা যারা, তাদের হাতে থাকবে থালা, সেই থালার মধ্যে থাকবে বিভিন্ন রকম পানপাত্র, যে পানপত্রে বিভিন্ন রকম শরবত থাকবে, দুধের শরবত থাকবে, শরাব শরবত থাকবে, আর বিভিন্ন রকম শরবত থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, এবং যেই পানীয় পান করার কারণে, যেই শরাব পান করার কারণে তাদের কোনো শিরপীড়া হবে না বা তারা কোনো কষ্টে ভুগবে না, এভাবে তাদেরকে সুন্দর শরাব বা সুন্দর পানীয় তাদেরকে পান করানো হবে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 18-19। প্রিয় ভাইরা, পানীয় দেওয়ার পর এবার আমরা যারা জান্নাতে প্রবেশ করব, যে সকল মুমিন বান্দিরা জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে খাবার খেতে দেওয়া হবে। পানীয় দেওয়ার পরে তাদেরকে খাবার খেতে দেওয়া হবে। খাবারের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবি ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমিন তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলছেন, ইউতাফু আলাইহিম বিসিহাফ মিন যাহাবি ওয়া আকওয়াব, যারা জান্নাতি হবে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, তাদের চারিপাশে ঘোরা হবে স্বর্ণ আর রৌপ্য দ্বারা তৈরি পাত্র নিয়ে, থালা নিয়ে। সেই থালার উপরে বিভিন্ন রকম খাবার থাকবে, ফলমূল থাকবে, সেটা যার যেটা ইচ্ছা সেটা তুলে নিয়ে সেখান থেকে খেতে পারবে। এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ খাবারের কথা বলেছেন, ওয়ালাহমিন তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আর সেই পাত্রের মধ্যে থাকবে পাখির ভুনা করা গোশত, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, থাকবে বিভিন্ন রকম ফলমূল, আর থাকবে পাখির ভুনা করা গোশত। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 18-31। এখন এত খাবার রেখে পাখির ভুনা করা গোশতের কথা বলা হলো কেন? আমরা জানি যে পাখির গোশতের স্বাদটা একটু বেশি থাকে, এবং দুনিয়াতে পাখির গোশত সচরাচরভাবে আসলে ওইভাবে পাওয়া যায় না। তো এই জন্য জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সম্মানার্থে পাখির ভুনা করা গোশত খেতে দিবেন। এই পাখি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে, আমরা সময়ের স্বল্পতার কারণে এই দিকে আমরা বর্ণনাতে যেতে পারছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাহমিন তায়রিন মিম্মা ইয়াশতাহুন, অর্থাৎ পাখির ভুনা করা গোশত জান্নাতীদেরকে খেতে দেওয়া হবে। এবং ফলমূলের ব্যাপারে বলা হয়েছে, লা মাকতুয়া ওয়ালা মামনুয়া। আল্লাহ বলছেন ওয়াফাকিহাতিন কাসীরা, সেখানে অনেক প্রকার ফলমূল থাকবে, লা মাকতুয়া ওয়ালা মামনুয়া, এবং সেটা নিষিদ্ধও করা হবে না, শেষও হবে না। কেউ বলবে না যে এই ফল খাওয়া যাবে না, আবার এটাও হবে না যে কখনো সেটা শেষ হয়ে যাবে, অর্থাৎ অফুরন্ত খাবারের ভান্ডার সেখানে থাকবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীদেরকে জান্নাতে ঘুরে বেড়ানো, উন্মুক্তভাবে যে ষাঁড়গুলো ঘুরে বেড়ায়, সেই ষাঁড় জবাই করে সেই গোশত দিয়ে তাদেরকে খেতে দেওয়া হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তার ব্যাপারে বলেছেন যে মাছের কলিজা দিয়ে আর রুটি দিয়ে, মাছের কলিজা ভোনা আর রুটি দিয়ে জান্নাতীদেরকে নাস্তা দেওয়া হবে। প্রিয় ভাইরা, তো এবার খাওয়ার পালা শেষ, এখন আরও একটু বিশ্রামের প্রয়োজন জান্নাতীদের। এই বিশ্রামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বিছানা দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানার ব্যবস্থাও রেখেছেন। প্রিয় ভাইরা, আমার আলোচনা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তো আমি মূলত যেটা বোঝানোর চেষ্টা করছি যে জান্নাতের বিষয়টা আমরা একটু চোখের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, যেন আমরা এই জান্নাতে যাওয়ার যে কার্যক্রমগুলি রয়েছে সেগুলি যেন আমরা আরও বেশি করে করতে পারি। এই জন্যই আমরা মোটামুটিভাবে বর্ণনাটা তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, তো সমস্ত কিছু শেষ হওয়ার পর এবার আমাদেরকে বিছানা দেওয়া হবে। যে বিছানার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফুরুশিন মারফুয়া, জান্নাতীদের জন্য উঁচু উঁচু ফরাশ থাকবে, উঁচু উঁচু বিছানা থাকবে, নরম বিছানা থাকবে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 36। তো এই যে উঁচু বিছানা, নরম ফরাশ বিশিষ্ট বিছানা থাকবে, সেই বিছানার উপরে জান্নাতীরা নিদ্রা যাবে বা তারা বিশ্রাম করবে, তারা নিজেদের শরীরকে একটু জিরিয়ে নেবে। প্রিয় ভাইরা, আমরা উদাহরণ দিয়ে একটু বুঝতে চাই, যদিও এই উদাহরণগুলো জান্নাতের সমপর্যায়ে মোটেও নয়, কিন্তু জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য বলছি। আমরা যখন দেখেছি যে বিভিন্ন
দুনিয়াতে হোটেল মোটেল আছে, সেখানে দেখা যায় যে গেস্ট যারা থাকে তাদের জন্য প্রতিনিয়ত বিছানা পরিষ্কার করা হয় এবং খুব উন্নত মানের যে বিষয়গুলো আছে দুনিয়াতে সেগুলো সেখানে রাখা হয় তাদের আপ্যায়নের জন্য। এটা তো আসলে একেবারেই সামান্য। দেখা যায় যে কখনো কখনো আমাদের এই বিছানার মধ্যে, এই আরামদায়ক বিছানার নিচেও সার পোকা হয়, মশা থাকে, তেলা পোকা থাকে, কত সমস্যা রয়েছে। সেটার জন্য আমরা কত না বিরক্তি অবস্থার মধ্যে পড়ি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা দেবেন, যে সম্পর্কে আল্লাহ বলেছেন ফুরুশিন মারফুয়া, উঁচু উঁচু ফরাশ থাকবে, বিছানা থাকবে, যেখানে মানুষ কোনো বিরক্তিকর কোনো অবস্থার মধ্যে তারা পড়বে না। প্রিয় ভাইরা, তো আমরা জান্নাতে খাবারের ব্যবস্থা পেয়ে গেলাম। এবার হচ্ছে জান্নাতের ভেতরে বিনোদনের বর্ণনা। যেহেতু আমরা মানব জাতি, মানুষ, আমাদের যেমন পোশাকের প্রয়োজন, আমাদের বিশ্রামের প্রয়োজন, নাস্তার প্রয়োজন, খাবারের প্রয়োজন, ঘুমানোর প্রয়োজন, আবার বিনোদনেরও প্রয়োজন রয়েছে। তো জান্নাতের ভেতরে এই বিনোদনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং বিশেষ করে জান্নাতের মধ্যে যারা আমাদেরকে বিনোদন দিবে, অর্থাৎ হুরেদের কথা বলা হয়েছে। এই হুরেদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের যেই হুরেরা যে সেবা করবে তাদের চেহারার বর্ণনা দিয়েছেন, তাদের যৌবনের বর্ণনা দিয়েছেন, তাদের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। আমরা সেই বর্ণনা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে জান্নাতে যারা আমাদেরকে বিনোদন দেবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি লামুজতামিয়া লিল হুরিল আইন ইয়ারফানা বিসাউতিন লাম ইয়াসমা আল খলাইফ বিমিসলুহা। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি লামুজতামিয়ান লিল হুরিল আইন, অর্থাৎ জান্নাতের মধ্যে হুরেরা, আয়তলোচনা হুরেরা একত্রিত হবে এবং তারা এমন সুর তুলবে, এমন আওয়াজ তুলবে যে সুর পৃথিবীর মানুষ কখনো শোনেনি। আত-তারগীব আত-তারহিব গ্রন্থের হাদিস। প্রিয় ভাইরা, আমরা যারা যুবক রয়েছি, আমরা যারা সুদূর প্রবাসে আছি, আমরা জানি যে সাধারণত যৌবন বয়সে যুবকরা এই ধরনের সুরের প্রতি বা এই ধরনের বিনোদনের প্রতি আমরা কতটা আকৃষ্ট হয়ে যায়। তো জান্নাতীদের দুনিয়াতে যারা এই ধরনের হারাম যে সুর রয়েছে, হারাম যেই বিনোদন রয়েছে, মেয়েদের যেই নাচ গান রয়েছে যেটা অশালীন, এইগুলো থেকে যেই যুবকেরা নিজেদের চরিত্রকে হেফাজত করবে, নিজেদেরকে বিরত রাখবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এমন ব্যবস্থা রেখে দিয়েছেন, সেটার বর্ণনাও আমাদেরকে দিয়েছেন। এবং ওই হুরেরা কি সুর তুলবে সেই সুরের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জান্নাতের হুরেরা তারা সেখানে গান করবে, তাদের গানের ভাষা থাকবে এরকম, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। অর্থাৎ তারা গান করবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চির যৌবনা, আমরা চির সবুজ, আমরা কখনো বৃদ্ধ হব না। ও নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। ও নাহনু নাইমাতু ফালা নাবাসু, আমরা চির উজ্জ্বল, আমরা কখনো মলিন হব না, আমাদের চেহারা কখনো বিবর্ণ হবে না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, যারা আমাদের জন্য, আমরা যাদের জন্য, তারা সৌভাগ্যবান। এভাবে তারা গান করবে। তারগীব আর তারহিব গ্রন্থের হাদিস। প্রিয় ভাইরা, তো এভাবেই তারা সেখানে সুর তুলবে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এরপর এই হুরেদের চেহারার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ নিজে হুরেদের চেহারার বর্ণনা দিচ্ছেন এভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহুরুন আইন, ওয়াহুরুন আইন, অর্থাৎ আয়তলোচনা হুর। আয়তলোচনা মানে হচ্ছে যাদের দিকে তাকালে আর দৃষ্টি ফেরে না, যাদের দিকে তাকালে আর দৃষ্টি ফেরে না। প্রিয় ভাই, আমরা কোরআনের এই বর্ণনাগুলো এমনভাবে দেওয়া হয়েছে যে হুর বলতে মূলত মেয়ে, মানে জান্নাতে যে সকল নারীরূপী যারা রয়েছে তাদের কথাই বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আয়তলোচনা হবে, অর্থাৎ তাদের দিকে চোখ দিলে চোখ আর ফিরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি তাদেরকে এক বিশেষ রূপ দিয়ে সৃষ্টি করেছি।
এই হুরেদেরকে আমি বিশেষ রূপ দিয়ে সৃষ্টি করেছি। ফাজআলনাহুন্না আবকারা, আমি তাদেরকে কুমারী করেছি, অর্থাৎ তারা অবিবাহিতা, তাদেরকে আমি কুমারী করেছি, যৌবনা করেছি। অরুবান আতরাবা, আর তারা হবে সমবয়স্কা সোহাগিনী। এই মেয়েরা, এই হুরেরা হবে সমবয়স্কা সোহাগিনী। আল্লাহ তাআলা আরো বলছেন কামসালি লুলু ওয়াল মাকনুন, কামসালি লুলু ওয়াল মাকনুন, তারা যেন সুরক্ষিত মুক্তা, অর্থাৎ ঝিনুকের মধ্যে মুক্তা, যেমন মুক্তার ঝিনুকের মধ্যে মুক্তা থাকলে যেমন কোনো রকম জীবাণু তাকে স্পর্শ করতে পারে না, ঠিক এই হুরেরা এরকম, তাদের মধ্যে কোনো রকম নোংরা বা অশালীনতা প্রবেশ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ফিহিন্না খায়রাতুন হিসান, তারা সুন্দরী, তারা সুশীলা। ওয়া হুরুল মাকসুরাতুন ফিল খিয়াম, আর তারা তাঁবুর মধ্যে সুরক্ষিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, লাম ইয়াতমিসহুন্না। প্রিয় ভাইরা, আপনারা সুদূর প্রবাসে থাকেন, আপনারা জানেন যে বর্তমান পৃথিবীর অধিকাংশ মেয়েরা আসলে কিভাবে তাদের নৈতিকতাকে বিসর্জন দিচ্ছে, তাদের চরিত্রকে কিভাবে নষ্ট করে ফেলছে। তো সেখানে হুরেদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এই হুরেরা এমন, এই জান্নাতি মেয়েরা এমন যাদেরকে ইতিপূর্বে কোনো জিন, কোনো মানুষ তাদেরকে স্পর্শ করে নাই। অর্থাৎ তারা একেবারে পবিত্রা, তারা কুমারী, তারা কোনোভাবেই তাদের যে নৈতিকতা, যে শালীনতা, এটা কোনো ক্ষুণ্ণ তারা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে এটা বলছেন। আল্লাহ বলছেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান, এই যে হুরেরা, এরা তোমাদের সামনে হেলান দিয়ে বসবে, মুখোমুখি হয়ে তোমরা বসবে, আর তোমরা তাদের সাথে খোশ গল্প করবে যে দুনিয়াতে থাকতে আমরা এটা করেছিলাম, এভাবে করেছিলাম, এটা করেছিলাম ইত্যাদি। প্রিয় ভাইরা, তো এই হচ্ছে হুরেদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অনেক সাহাবীরা এরকম প্রশ্ন করেছেন যে আমরা আসলে হুরেদের সাথে কি করব, তো সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে তোমরা তাদের সাথে আনন্দ করবে, তোমরা তাদের সাথে একসাথে থাকবে ইত্যাদিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরেদের বর্ণনাটাই দিয়েছেন এই জন্য যে দুনিয়াতে যারা যুবক রয়েছে, যারা তরুণ রয়েছে, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের কথা চিন্তা করে দুনিয়াতে যেন তাদের চরিত্রকে হেফাজত করে। এখানে একটি বিষয় বলা প্রয়োজন যে দুনিয়ার যে সকল মেয়েরা রয়েছে, তারা যদি তাদের চরিত্রকে সুন্দর রাখে, তারা যদি আল্লাহকে সন্তুষ্ট করে, তারা যদি আমল করে, তাহলে তাদের মর্যাদা, তাদের সৌন্দর্য এই হুরেদের থেকেও বেশি হবে। প্রিয় ভাইরা, হুরেদের চেহারার ব্যাপারে, সৌন্দর্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস না বললেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুরেদের সৌন্দর্যটা এত বেশি হবে, তাদের চেহারা এত বেশি হবে যে তাদের ফর্সার কারণে, তাদের সৌন্দর্যের কারণে তাদের হাড়ের চামড়া ভেদ করে তাদের হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। তাহলে কত সৌন্দর্যের অধিকারী তারা হবে। আমরা সাধারণত আরেকটি উদাহরণ দিয়ে বলে থাকি, আপনারা যেহেতু দেশের মানুষ, আপনারা দেখবেন বা ওখানেও নিশ্চয়ই হয়তো থাকতে পারে, যে চাঁদা মাছ বা চান্দা মাছ, আমাদের দেশে যেটা রূপচাঁদা মাছ যেটা বলা হয়, রূপচাঁদার যে সাদা মাছগুলি আছে বা হলুদ রঙের যে মাছগুলি আছে, এটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে এই মাছের ভেতরের কাঁটাগুলো পর্যন্ত দেখা যায়। তো হুরেদের চেহারা এটা কেন দেখা যায় যে এত স্বচ্ছ ওই মাছগুলো, এত স্বচ্ছ হবে যে তাদের সৌন্দর্যের কারণে তাদের হাড়ের মজ্জাগুলো এভাবে দেখা যাবে। প্রিয় ভাইয়েরা, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা জান্নাতে আমরা প্রবেশ করব, বা তাওহীদবাদী বান্দা যারা রয়েছে, আল্লাহর সন্তোষভাজন বান্দা যারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই নিয়ামত রেখে দিয়েছেন। সর্বশেষ যেই কথাটি বলবো সেটি হচ্ছে জান্নাত হচ্ছে চিন্তা মুক্ত থাকার একটি জায়গা। দুনিয়াতে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের পরিবারের জন্য চিন্তা রয়েছে, আমাদের ক্যারিয়ারের জন্য আমাদের চিন্তা রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তা রয়েছে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেখানে একবার প্রবেশ করার পর আর কোনো চিন্তা তাদের থাকবে না। না মৃত্যুর চিন্তা থাকবে, না অভাবের চিন্তা থাকবে, না প্রশান্তির চিন্তা থাকবে, কোনো চিন্তাই থাকবে না। সেখানে তারা শুধু আনন্দই করতে থাকবে, তারা সেখানে শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম আর সালাম এটাই শুনতে পাবে। প্রিয় ভাইয়েরা, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই জান্নাতে প্রবেশ করার জন্য কিছু শর্তাবলী রয়েছে। আজকে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা জান্নাতের এই শর্তাবলী নিয়ে আলোচনা করব না। আমাদের দেশে আর মাত্র 5 মিনিট সময় আছে আজানের। তো
আমরা অন্য কোনো একদিন যদি সুযোগ হয়, আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুযোগ করে দেন, তাহলে জান্নাতের শর্তাবলী নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এতটুকু বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিনে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, যারা আমার বান্দা, তাদের আজকে কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তোমরা দুঃখিতও হবে না। সেই বান্দাগুলো কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিআয়াতিনা, আমার আয়াতের উপরে, আমার কোরআনের আয়াতের উপরে যারা আমার ঈমান এনেছে, মুসলিমুন, আর যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আত্মসমর্পণ করেছে। ইসলাম গ্রহণ করাটাই বিষয় নয়, বরং মুসলিম মানে কি? আত্মসমর্পণ করেছে, যারা আল্লাহর সমস্ত বিধানের উপরে আত্মসমর্পণ করেছে, যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করেছে এবং যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, যার সকল চাওয়া পাওয়াকে আল্লাহর নির্দেশনার মধ্যে নিয়ে এসেছে, যারা আত্মসমর্পণ করেছে, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতটাকে নির্ধারণ করে রেখেছেন। তাই আমি আমার যুবক ভাইদেরকে আহ্বান করব, আসুন আমরা এই জান্নাতের বর্ণনা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে, জান্নাতের আরেকটি নিয়ামত রয়েছে, আমি যেটা বলতে ভুলে গেছি, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পাওয়ার সুযোগ রয়েছে। যেই আল্লাহ তাআলার জন্য আমরা এত আবেগ এত আশা, তো সেখানে আমাদেরকে জান্নাতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতেরও সুযোগ পাব। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্য করে, আমি পৃথিবীর সমস্ত মুসলিম ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আসুন আমরা দুনিয়ার এই মোহ ত্যাগ করে, দুনিয়াকে একটু কম গুরুত্ব দিয়ে আল্লাহর দিকে ধাবিত হই, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হই এবং জান্নাতের দিকে ধাবিত হই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, তোমরা সেই জান্নাতের দিকে আসো, আল্লাহর ক্ষমার দিকে আসো, সেই জান্নাতের দিকে আসো যে জান্নাত প্রশস্ত দেয় আসমান এবং জমিনের মতো। এবং আমি সারা পৃথিবীর সকল মানুষকেও, যত ধর্মের মানুষ রয়েছে তাদেরকেও আমি আহ্বান করব যে আসুন আমরা সবাই আল্লাহর নিকট আত্মসমর্পণ করি, ইসলাম গ্রহণ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতের এই সুমহান নিয়ামত ভোগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের এই সুমহান নিয়ামত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।